সে বলে, এই পাথর দিয়ে তুমি তোমার ভেতরের আত্মা পরীক্ষা করো। যদি তোমার শরীরে কোনো সবুজ বা সাদা আভা থাকে তাহলে তুমি ভেতরে ঢুকতে পারবে। ইয়াংবো বলে, ঠিক আছে, আমি পরীক্ষা দেব। তখন বড় ভাই বলে, এই পরীক্ষায় তোমার প্রাণও যেতে পারে। সে বলে, প্রাণ যায় তো যাক, তাতে সমস্যা নেই, আমি শুধু আমার ইয়াংকে খুঁজতে চাই। এরপর সে পরীক্ষা দিতে দাঁড়ায়। প্রথমবার শক্তি পরীক্ষা হতেই সে হঠাৎ পড়ে যায় এবং মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তার পরিবার ছুটে আসে আর বলে, এটা করো না, তুমি না থাকলে আমরা বাঁচব কিভাবে? কিন্তু সে চোখে পানি নিয়ে বলে, না, আমি থামব না, আমাকে করতে হবে, আমার মেয়ের জন্য। এদিকে ভেতরে বসে ইয়াংও এসব দেখছিল মাইনে লিংশিয়াও। সে হতভাগ হয়ে বলে, এই লোকটা কি পাগল হয়ে গেছে নাকি? এত কষ্টের পরেও ইয়াংবো থামছে না। সে আবার পরীক্ষা করে। এইবার তার শরীর থেকে সোনালি আলো বের হতে থাকে। বড় ভাই অবাক হয়ে বলে, এই শক্তি তো আমাদের মাস্টারের মতো, মানে তুমি কোনো সাধারণ মানুষ না। তবু পাহারাদাররা বলে, তুমি ভেতরে ঢুকতে পারবে না। তখন সে রেগে যায়, আর তখনই তার মধ্যে কিছু শক্তি জেগে ওঠে, আর পাশে থাকা পাহারাদাররা সবাই ধপাধপ পড়ে যায়। আর এদিকে মাস্টারেরও অবস্থা খারাপ হয়ে যায়, সে রক্ত বমি করতে শুরু করে। তখন লিংশিয়াও দেখে তার ভেতরেও তেমনই আত্মা রয়েছে যেমনটা দাদিমার শরীরে ছিল। সে ছোট ভাইকে জিজ্ঞেস করে, মাস্টার কি কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল? ছোট ভাই বলে, না, উনি সাধারণত কারোর সঙ্গে দেখা করেন না। হ্যাঁ, একবার পাহাড়ে এক নারীর জীবন বাঁচিয়েছিলেন। লিংশিয়াও তখন বলে, আচ্ছা, এ তো রক্সা। এরপর সে খুঁজতে শুরু করে কোথায় আছে রক্সা। তখন সে একটা জাদুকরী বস্তু খুঁজে পায়। সে সেটা ভেঙে ফেলে। সাথে সাথেই রক্সার আত্মা বেরিয়ে আসে আর বলে, তুমি আবার আমাকে খুঁজে বের করলে, তাই না? তুমি আমাকে কখনো ছাড়বে না। এরপর সে পালাতে শুরু করে। তখন লিংশিয়াও তার পিছে ছুটে যেতে থাকে, ছোট ভাইও তার পিছে পিছে যেতে থাকে। সেই সময় লিংশিয়াও আর রক্সার সঙ্গে মারাত্মক যুদ্ধ লেগে যায়। রক্সার শক্তি বেশি ছিল যাতে লিংশিয়াও কাবু হয়ে পড়ে। ঠিক তখনই ইয়াংবো মাঝখানে এসে দাঁড়ায়। দুইজনের মাঝে ধাক্কা লেগে রক্সা পড়ে যায় এবং মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। রক্সা আতকে উঠে বলে, তুমি তো নরকের রাজপুত্র, তাই না? তখন ইয়াং অর্থাৎ লিংশিয়া অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই ইয়াংবোর মা, ভাই ও বোন এসে রক্সাকে চাপটে ধরে, বলে এখনই তাকে পুলিশের কাছে নিয়ে যেতে হবে। তখন রক্সা জোরে জোরে হাসে আর বলে, মূর্খ কোথাকার। এটা বলেই সে ইয়াংবোর মায়ের গলা চেপে ধরে, বলে, মরতে চাই তাই না? তাহলে তোমার এই ইচ্ছা এখনই পূরণ করে দিচ্ছি। আর তাকে মারতে থাকে। ইয়াংবোর মা তখন লিংশিয়াওকে সরি বলে যে, আমাদের পরিবার তোমার সঙ্গে এত অন্যায় করেছে, আমাদের ক্ষমা করে দিও।